আরলের ডাল আরলে ও মা তোকে লাগি গাথা দিব খালি এর পাগলি হয় ও বেটি পাগলি হয় ও বেটি ও বেটি রে ও মা তুই কাছে ছায়া কাউলি ও আমি আলু ভর্তা করি আলু ভাঙরা তো আমি কাটা হলাম বেটি এই না কাটালে কিসের কাটালে ও এই এই করলি কুদা বাকি ওরে দান্তের কথা পয়লা কি বলতে বলতে ওইটা জানি বাপরে তুই আমার চিনিস কি আমি আমার নাম হলো নেতা বাপরে ইয়া বলি আমার গায়ের মধ্যে মিটি যাচ্ছে আমিও বুঝতে পারি না চলো না আমি আমার সব খাইনি দিচ্ছি সব বুদ্ধি সত্যি নিয়ে সব নিয়ে পড়া আমি যে চাকরি করি যে আমি ছেড়ে দিব আমি তো ছেড়ে দিতে পারি কিন্তু একটি শর্ত শর্ত তুই যদি পূর্ণ করে দিতে পারি তাহলে তোকে আমি ছেড়ে দিব না আরো তোকে দেব পূর্ণ আমি সহযোগিতা করতে ওই বেশ চালাচ্ছি আমি চিন্তা করি ও আমি আপনাকে কেমন করে সহযোগিতা করতে পারি? এই আমার মস্তক থেকে আমি একটা কেস দিয়ে দেব এই কেসের আমি সেতু বানিয়ে দিব এই সেতুতে তোমাকে পার হতে হবে এই সেতুতে পরীক্ষা দেওয়ার পর তুমি যদি পার হতে পারো তাহলে তোর ফলপতি ছেলে পাবে বলে মাছি গো মাছি, তোমার হস্তে ধরে পায়ে পরে বলছি মাছি, তুমি আমাকে এমন কঠিন বিপদে ছিল না মাছি। দেখো মা তোমাকে যদি এই পরীক্ষা তুমি যদি পাস করতে না পারো তাহলে তোমার ফলপতি তুমি কখনো ফিরে পাবে না মা তাই যে তোমাকে এই পরীক্ষা দিতে হবে ঠিক আছে মাছি, আমি পরীক্ষা দেবো মাছি, তাহলে তুমি রেডি করে দাও। আমাদের মুসলমান বলে সেতু পার হবে পার হওয়া এই বেহুলা মনে না করি এই বেহুলা মনে না করি এই একটু বেহুলা রুল করছে বেহুলার পাস করছে এই বেহুলা মনে না করি আর চরমকার উঠাবালি বেহুলা সেই বেহুলাকে তার রূপ ধরনে ধরি আপনারা যদি কিছু বেহুলাকে সাহায্য করেন এক নিয়াতে অসুখের নিয়াতে হোক ব্যবসার নিয়াতে হোক টাকা পয়সা যে কোনো নিয়াতে এক নিয়াতে দান করে আশীর্বাদ নেন এই বেহুলা কেনে তাদের নাম আছে মুসলমানের হলো আমাদের সকলকে পার হতে হবে কেউ না পার হয়ে যেতে পারবেন না সেটা হলো ফুলসিরাতের ঘাট সকলকে পার হতে হবে আর সনাতন ধর্মের হলো সেতু এইবার আপনারা নিয়াত করে যে কোনো নিয়াতে বেহুলাকে দান করবেন আশীর্বাদ নেবেন এরা বেহুলা সেতু পার হবে বেহুলা কি করে সেতু পার হবে সেতু বানা নাকি বেহুলা সেতু পার হবে বেহুলা বলছে এই পৃথিবীতে মা ছাড়া কারোর গতি নাই তাই মায়ের নাম স্মরণ করছে বেহুলা মায়ের নাম স্মরণ করে না সেতু পার হবে ও মা যদি
এক কন্যা ছিল, সে জগতে সুখী ছিল, সে কোনদিন শেষ হয়নি
কাছে রেখে গঙ্গা ভজনা করে গঙ্গা ধরা করেই তুমি চলে যাও। ওই দেখা যায় দেবের দেব মহাদেব, সেখানে যাই তাকে যদি রাজি খুশি করতে পারো তাহলে পরে তোমার সীতার সঙ্গে তুমি ফিরে পারতে পারো। Hare
পাগল হয়ে দেশে চলে যায়। তাই কন্যাটাকে দেখো আগুন দেবো কি কারণে আসলো। মামা ইয়ার ধর্ম পরিচয় লেও আগে প্রতিদিন আইলো কি করলো দুলতে দুলতে বসতি চাইলে বেহুলার জন্ম হবিনের দেড়শো আসতেও পারবি তুই যদি বেহুলা হয় এই কন্যাকে আমি জিজ্ঞাসা করে দেখি
কোনোদিন বাকি দেবে না। সত্যকার বলো কোন অপরাধ করেছো? এই বয়সে তোমার প্রতি বলেছে আর তুমি সরগঙ্গা বলে ভাবছো। তুমি একবার জানি রাখো, কিছু নিতে হলে কিছু দিতে হয়। পয়সার ভুগি না মহাদেব দেবের যে মহাদেব। তুমি না কিভাবে আমাকে রাজি খুশি করবা আর কি দিয়ে আমাকে ঠিক করবো তা তোমার ব্যাপার। তুমি যদি আমাকে রাজি খুশি না করতে পারো তোমার প্রতি আমি দিলাতে পারবো না। তোমার প্রতি আমি দিলাতে পারি ওই যাতে নাচ গাহনা করে আমার মনকে বহিত করতে পারো, জামানা বানাইতে পারো, তাহাই তোমার প্রতি আমি দিলাইতে পারি। আরে দুঃখ নেই দিশা তোমার নেই, আমারটা দুঃখের সময় না। আমার নাম হলে ভোলা মায়ের ছোট, আমি ধান খাই, মাছ খাই, গাঁদা খাই, থাকি। যদি আমাকে তুমি রাজি খুশি করতে পারো আজ তাহলে কি বলছে ভাই তাহলে না শোনে দাঁড়াও আমি কে একাই নায়িকা মৌসুমে একটা হলো দিয়া ভানু।
যাইনি রাস্তাতে কথা দিবি রান্নার ভালো হয়েছে কোনো তাই দিয়ে যাই না দেখি মামা এখন রেলের গাড়ি আমি এখন গাড়ি কিছু বুঝে না মামা শটাং কয়টা নাকি মামা কজন শুনেছে ভালো হয়েছে এই ভাত জলে করে বসে আছি তোমার মামা পটল দিয়ে আসছি খালা খালা করে কাটবো লাল লাল করে খাইবো বাবা বাড়ি যাই আমাকে বলে কিন্তু বুঝতে না মেয়েটা সুন্দরী কন্যা আইছে হ্যাঁ মামার লাইফি যাই মামার মুখে মহিষে লাগালে সারা কেমন দারুণ সত্যি সতীর করে ভিক্ষা দেবো আমি হ্যাঁ তোর বউ বলবো মাতারের বউ বলল না মামি ওই মেয়ার কেনেঙ্গল জানু বাদো ইন্টার ঘড়ি নাই এই না রোজ খাই যদি ভুলে গেছি আমি আজকে সত্যি ভাগ্য করছি ভাগ্য করছি আজকে পৃথিবীর কোথায় রূপ পেয়েছি সে রূপ পেয়েছে আর যাকে চিনি সে কচুর মাত্রাও পায়নি দেখো তো মামা নিয়ে দেখো তো আর ধরনের কাকুর দিচ্ছে না আমি তো ধ্যান করে দেখি দেখো ধ্যান করে দেখো রূপ পাচ্ছ আমি ধ্যান করে দেখছি আরে এক দিবস রূপ দিয়েছিলাম না বেহুলাকে যদি বেহলায় আসে দেখো দাদা আজ থেকে বেহুলা আসে আজকে বেহুলা মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ আমার কাছে বেহুলা আগে আসছে তাই হ্যাঁ নারী ধর্ম নাই
তো নারী জাত হলো হাতের মোহন বাকি। পুরুষের ধর্ম আছে, নাই। পুরুষ জাত ঘুমর জাত, যে ফুলে মধু থাকে সে ফুলে যা বসে, যে ফুলে মধু নাই তার চেষ্টা করে মধু লিয়ে আসবে। আমি তো নারীর ধর্মকে দেখবো, নারী জাত হলো হাতের মূল মোহন বাকি। এইটাই আলমের বউ, আলমের বউ তো দেখলো আমি নিয়ে চলে যাই, তাহলে কাল সকালবেলা কি আলমের কথা শুনবি? আমি তো বুঝবো তাই শুনবি, আলমের কথা শুনবি না। হ্যাঁ, যাতেও পারো তুই আমার হাতে। হ্যাঁ, নারী ছেলে এরকম বুঝলো। আরে নারদ, আজকে তবে চল আমার স্বামীকে খেতে যাবো। এই ফোন কেন দেখি? ঠিক আছে তো চাষা বোন কাটাল। আমি কিনা ফলাই ওই ফুল ফেলবি। আমি তো রূপ আমি দেখেছি। আয় কোথায়? তোর রূপ দেখবি ফল লাগলা। ফলডাঙ্গা। কোথায় দেখবি? আমি দেখেছি কি? হারানপুর, নারায়ণপুর, ফড়ানি, আরানি, আরো বহরমপুর, বহরমপুর, আর এই ভুয়াবাড়ি, মুয়াবাড়ি সবজি, আছে এই জায়গা থেকে আমি লালপুর উত্তরা, লালপুর লোকজন, বুধপাড়া, এই তো মামি। মধম মধম। মামা, আমার স্বামী কাতি মাঝে আউরে দিন মামার ওর তোর পুঁতি এক পাও আর বুকের পুঁতি তো আর একটা পাও দিয়া মুন্ডুর মালা গাইতি গলা ধরি দিয়া, হ্যাঁ হাত হাতে খড়গ ধরি কালী পুজো। আরে নারদ, আরে সেই হচ্ছে আমার তামন্ডের রূপ। আরে নারদ, চল তবে। চলতে দাঁড়াবে না, দেখ নারদ, তাদের আজকে যদি পাগল মার, সব পাবি টাকা বলছি আজ হয়তো ভগবতী, আজ হয়তো ভগবতী যদি হয় আমার সামনাসামনি লোক সাথে। দেখ নারদ, আজকে তবে আমার স্বামী নিয়ে যুদ্ধ, এই মা বোন সব ভাগ দেয়, স্বামীর ভাগ কেউ দেয় তো তোমরা? যাই না মামা ভাগ কেউ দেয় না, আজকে আমি আমার স্বামীর ভাগ দিব লাগো। ঠিক আছে, কিন্তু মামার রূপ যাবার মামের রূপ যাওয়া শেষ করতো, শেষ করছো নি? চোখে তার জ্বালা মারো তুমি। পাতাল মারলে তো হবে মামি। বলি মামি গো মামি, পাতাল পুজোর গুমরি পূজা হয়েছিল, তোমার 33 কোটি দেবদেবতা তোমাকে ভক্ষণ করতে পেরেছিল না। হ্যাঁ। তুমি ওই 6 মাসের বাড়ি গেছে যে পূজা ভক্ষণ করছিলে না, ওই রূপ ধরতে হবে। একটু মামি, ওই রূপটা মামা না দেখে আমি দেখেছি। শেরটার একটু ঘাটতেছি। মামি বলছে কাকারি নগরে রঘুমনির ঘরে পূজা হয়েছিল 6 মাসে কালিকা সেজে ভক্ষণ করছিল, কেউ ভক্ষণ করতে পারেনি। এই মাইন তাহলে এই ভক্ষণ ওই লোক সাজতে হলে সাজবে, তবু কিন্তু স্বামী লোকের রক্ষা করবে। আমি যখন ভারত যা পার্লারে যাবো তো আমি স্বামী ফেরালে ঠিক আছে, তুমি যাও। স্বামী না ছেড়ে হাতের হুরুতে টানলে ওরে বাবা, আর স্বামী আমি কি পাবো সে ভালো না। ও আমি কি পাবো
যখনই দেখো সামনে তখন তোমার ভিতরে কিছু হয়নি? আমার ভিতরে তখন উত্তাল পতন সাগরে ঢেউ। আমারই বল কোথায় জল? এই জল তোমার স্বাদের মস্ত থাকি তাই গঙ্গা জলটা তার কাছে শুদ্ধ হয় মানুষ। তুমি ভালো জানো। প্রণাম করলো তুমি করলে কিসের কারণে? তাই নাকি? হ্যাঁ। তুমি আবার কে তোমাকে প্রণাম করতে হবে? আমি আদ্যশক্তি ভগবতী। তাই নাকি? অবশ্যই। এই আদ্যশক্তি ভগবতী হবে তাহলে তোমার এমন রূপ হবে কেন? আরে কেমন রূপ দেখতেছিলাম তুমি জানো না? এই আপনার সামনে থাকবে মস্তকের উপরে 10 হাতে 10 খড়গ থাকবে, লক্ষ্মী সরস্বতী থাকবে ডান বাম কোলে, কার্তিক গণেশ থাকবে ডান বামে। যদি তুমি ওই কাঠামো ধরতে পারো প্রণাম হবে, তাছাড়া পেন নামও হবে না। একটু বিলম্ব করো, সেরকম একটা ভাই প্রণাম চাই থাকবো আমি। আমু দুর্গা দেবী। দাদা কি